মন্ত্র বিজে কাশি আমার মন্ত্র বিজে গুরুধামের সবাই আসে না কেউ আসে বাজার খেতে কেউ আসে খিচুড়ি খাতে ওই 100-র মধ্যে 2 জন আসে গুরু কৃপা এত ঘোরাঘুরি থাকবে কেন যতটুক সময় গুরুধামে থাকবে ততটুক সময় সভ্য শান্ত হয়ে পরিবার শরীর চোখের জল ফেলার চেষ্টা করব যে আমি সারা বছর পরে এই 2 দিন গুরুধামে এসেছি সেখানে এসে যাতে গুরু বলে একটু চোখের জল ফেলতে জানেন এই অনুষ্ঠান সেই গুরুর দিকে তাকালে তুমি কাঁদবে না কেন কি অনুষ্ঠান করতে আছো তুমি রাস্তার দিকে একজন খাইছিয়ে বেড়াচ্ছে যে মানুষটা ঘুরে তুমি কি হচ্ছে তোমার সমস্যা যে মানুষটা ঘুরে বেড়াচ্ছে 14 বছর পর্যন্ত অনন্ত পাগলের ব্যাগ রয়েছে সহজে গুরু কি বা লাভ হয় না হাইসে হাইসে ঘুরে বেড়াচ্ছেন গুরু কি বা লাভ করতে আসে 14টা বছর পর্যন্ত মানে 1 যুগ যে অনন্ত পাগল তারকের ব্রহ্ম বীজের সন্তান আমি প্রত্যেকটা কবির আসরে অনন্ত পাগলের কথা বলে থাকি এই ঘরে কথা কয় কারা লক্ষ্য রাখবে তো
হরিবাসরে আসতে গেলেও, এখানে বসতে গেলেও অনেক স্তর ভেদে এখানে বসা উচিত। অশ্বিনী মশাই একটা কথাই বলেছে, যার প্রেম নাই তার হরি নাই, যার প্রেম আছে তার হরি। সে প্রেমিক পেলে পরে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মনে ফেলা। আমি এ বাড়িতে আসি, দাদারে খুব ভালোবাসি। উনি মহাপণ্ডিত, উনি শাস্ত্রজ্ঞ না, আর বড় শাস্ত্রজ্ঞ হলে সে গুরু গোসাই হয় না, বড় পণ্ডিত হলে সে গুরু গোসাই হয় না। গুরু সেই হয়, আমার গুরুদেব এখানে আছে, আমার দীক্ষা গুরু। আমার গুরুদেব স্কুলে কতদিন গেছে আমি জানি, কিন্তু উনি আমার গুরু। আমি শাস্ত্র পড়ে যতটুকু দেখেছি, শাস্ত্রে বলেছে গুরু তিনি হতে পারেন যিনি পণ্ডিত হন, যিনি ভালো শাস্ত্রজ্ঞ তারে শাস্ত্রজ্ঞ বলে, যিনি ভালো পড়াশোনা করেন তারে শিক্ষিত বলে, যিনি ভালো গান গান তারে ভালো শিল্পী বলে, যিনি ভালো কবি হন তারে কবি পণ্ডিত বলে, বিদগ্ধ পণ্ডিত কবি বলে। গুরু সেই হয় হরি বলতে যার চোখে যার হরি বলা মাত্র চোখের জল ধরে। এই মানুষটা হেঁটে বেড়াচ্ছে, চোখের জল শুরু করেই যাচ্ছে, কারণ ওনার তার কথা মনে পড়তেছে। উনি যে গুরুর সঙ্গ করেছিল, ভাবতেছে যে এই মানুষের মধ্যে যদি ওই মানুষটা সেই মানুষটা আমার যারা সেই মানুষের সঙ্গ। পরিচাদ ছবি রবির কিরণী উথলিল প্রেমের সহজে কাজকে আমার একবার প্রেম উঠলে আর মন্ত্র বীজে তার কোনো কাজের দরকার। একবার মানুষ প্রেমিক হয়ে গেলে মন্ত্র বলারই সুখে করতে তার উচ্চারণ মাত্র তার উচ্চারণ হয় না, বলতেই তার কণ্ঠ রুদ্র হয়ে আসে, রিকার উচ্চারণ করার ক্ষমতা থাকে না। অন্ধ পাগলের ইতিহাস এটা সবাই জানে। যে যার সঙ্গ করে সেই মানুষটা কেমন, তার সঙ্গ করলে তার কি হয়, কিছুটা কি তার প্রতি বর্ষা। সাধুর সরস গুণে মানুষ পরশ হয়, সাধুর পরশে মানুষ সাধু। একটা গাছের চারা লাগাবার চারিপাশে আগে বর্ডার দিতে হতেন, ওই বর্ডারটা দেয় যাতে কোনো ছাগল গরুতে মরায় না। আমার কি হয়, এমন একটা সময় আসে ওই যে গাছটাকে বাঁচানোর জন্য ছাগল গরুর হাত থেকে বর্ডার দেওয়া হয়েছিল, একদিন ওই গাছের গোড়ায় এসে ছাগল গরু আশ্রয়। তাহলে যে মানুষটা এই বাড়িটার পরিচালনা করছে 14 বছর পর্যন্ত খালি নিজের দেহটারে অনন্তরে দিয়ে বর্ডার দিচ্ছে, কোনোভাবে ছাগল গরুতে মনে হয়। আজকে হাজার হাজার মানুষ সেই মানুষের চরণ ছায়, যাতে তারা ভাবে আমরাও এই মানুষ ধরে সেই মানুষ। তুমি যেখানে মানুষ হতে আইছো, তুমি যদি ঘুরে বেড়াও সেই মানুষের সঙ্গ যদি না করো, এত কথা তোমার থাকবে কেন? আর গুলশান বলতো মৎস্য করবা, খাবা দাবার হরিনাম করবা, যেটা খুঁটি নাড়বে সেটাও কবে হরিবল, সেটা রান্না বাড়া করবে সেও কবে হরিবল, ওই 2.5 বছরের বুড়ো তারা কবে হরিবল, সবাই কবে হরিবল। এর চোখের দিকে ও তাকাবে, এ কাঁদবে, ও কাঁদবে, কোলের শিশু কাঁদবে, আমি কান্না শিখতে হবে তাহলে
সেই প্রেম না থাকলে তারে পাবা না আগে শুনে। এই জন্য আপনার কি চাচ্ছ বিরবীর কিরবে উত্তর উত্তরে শরতে কাজটি আমার
দিতে হবে, তারপরে একটা লাল তাকে দিতে হবে, তারপরে কটা ফুল দিতে হয়, ঘটের উপরে কিছু দিতে হবে, তাই না? সকালবেলা তুমি সন্ধ্যা আরতি গাইতে পারবা? পারে কেউ? ভোরবেলা সন্ধ্যা আরতি গায়? তাহলে পাগল হয়ে গেছে। সন্ধ্যাবেলা কেউ প্রভাতী গায়? সন্ধ্যাবেলা গাই ওঠো লালানমতি সুখ সারি কহাইল সর্বরি শ্রী হরি মঙ্গল গাই। আসল লোক কি হবে? আর শালা পাগল হয়ে গেছিল। মানে একটা খুব সাধন বছর ঠিক নাই। আশ্বিনী ঘোষাল লিখলো কি সাধন বছর পিছাস এগুলো সব পিছাস